বন্যার কারণে আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্যা কবলিত এলাকার মানুষকে উদ্ধার ত্রাণ সহযোগিতায় সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় পানিবাহিত রোগ নিয়ন্ত্রণ ও 2 কোটি টাকার আর্থিক সহায়তার কথাও জানান মাহদি আমিন। তরিক ইসলামের রিপোর্ট। দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ জরুরি সংবাদ সম্মেলন। বিশেষভাবে চট্টগ্রাম বিভাগের ভিতরে এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, বন্যার কারণে আগামী 16 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ যেসব জেলাগুলো রয়েছে সব জায়গাতে এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে। পরবর্তীতে অবস্থার আলোকে আমরা ফার্দার জানাবো। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বন্যা কবলিত এলাকার খোঁজখবর রাখছেন বলেও জানান মাহাদি আমিন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ প্রাথমিকভাবে 5টি জেলায় এবং সারা বাংলাদেশ জুড়ে যে প্রবল বৃষ্টিপাত, বন্যা, পাহাড় ধস এবং জলাবদ্ধতার বিষয়গুলো রয়েছে সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদেরকে আরও সুরক্ষিত রাখার জন্য, ওনাদের ত্রাণ, খাদ্য, পানি, স্যানিটেশন নিশ্চিত করবার জন্য বহুমুখী একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বন্যার্ত মানুষের সহায়তায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশে থাকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ মুখপাত্র। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।